জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। আজ চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় তদন্ত রিপোর্ট জমা পড়লেই অভিযোগ গঠন করা হবে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের মুখোমুখি হবেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার আসামি। তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেয়া ও পরিকল্পনার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় এরই মধ্যে 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আরও খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, কখন প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তৃষা, আপনি বলছিলেন যে আজকে সাবেক প্রধানমন্ত্রী পতিত আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যে তখন 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তার আগে টানা একটা মাস জুলাই আন্দোলন যাকে বলা হয় ছাত্র জনতার আন্দোলন দমনে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা সহ অন্যান্য এলাকায় যে দমন নির্যাতন হয়েছিল এই জুলাই অভ্যুত্থানের এই আন্দোলন দমাতে, সেখানে কিন্তু প্রায় 1.5 সহস্রাধিক নিরস্ত্র ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায়। এবং সেই ঘটনায় কিন্তু এই ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন হয় 5ই আগস্ট সরকারের অন্তর্বর্তী সরকার আসার পরে, এবং এই ট্রাইব্যুনাল গঠনের পরেই কিন্তু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 46 জনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং তার মধ্যে একটি মামলায় শুধু শেখ হাসিনাকে আসামি করা হয়। পরে সেই মামলায় কিন্তু সাবেক যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকেও নিয়ে আসা, এবং যদিও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় গ্রেপ্তার আছেন এবং তার বিরুদ্ধে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যে মামলা, সেই মামলাও রয়েছে। তো আজকে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের বরাবর আজকে তদন্ত প্রতিবেদন জমা দেবে, সেটা যদি এই মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে ট্রাইব্যুনাল পক্ষ থেকে 2 মাস সময় দেওয়া হয়েছিল। গত রোজার ঈদের আগে আইন শৃঙ্খলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন তারা দ্রুতই বা সহসাই তারা এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে পারবে, এবং সেই লক্ষ্যেই কিন্তু তদন্ত সংস্থা জোরে সোরে দিন রাত কাজ চালিয়ে যাচ্ছে। যদিও এর মধ্যে চাংখারপুলের তদন্ত সংস্থা চাংখারপুলের যে ঘটনা, সেই ঘটনার তদন্ত প্রতিবেদন দিয়েছে, এবং আজকে দুপুর একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের কথা রয়েছে, এবং সেভাবেই প্রসিকিউশন বা তদন্ত ট্রাইব্যুনাল পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে যে আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ব্রিফিং করবেন এবং তিনি জানাবেন যে এই যে আজকের এই যে তদন্ত সংস্থা যে রিপোর্ট দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বলা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে মাস্টার মাইন্ড, যার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানী ঢাকার উত্তরা, গাজীপুর, বাড্ডা, রামপুরা, মিরপুর, সাভার সহ অন্যান্য যে এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় যে নিরস্ত্র সাধারণ জনতার উপর গুলি চালিয়েছিল, সেটা তিনি কীভাবে নির্দেশনা দিয়েছিলেন, কীভাবে তিনি টানা এই জুলাই আন্দোলনটাকে দমনের জন্য তিনি আইন নির্বিচারে গুলি চালানো হয়েছিল এবং কীভাবে দমন করতে চেয়েছিলেন, সেই পুরো বিষয়টি কিন্তু তদন্তে উঠে আসবে। যেহেতু কয়েক মাস সময় দেওয়া হয়েছে তদন্ত করার জন্য, 3 বারের বেশি কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে সময় দেওয়া হয় তদন্ত সংস্থাকে। তো দুপুরে যখন ব্রিফ করবে তখন আমরা আরও পুরো বিষয়টি জানাতে পারবো এই তদন্ত সংস্থার এই রিপোর্টে কী আছে এবং কার নাম আছে। যদিও আগে বলা হয়েছিল শেখ হাসিনার বাইরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, তার নাম রয়েছে। এখন আমরা শুনতে পাচ্ছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তার নাম অন্তর্ভুক্ত আছে। শুধু কি আসাদুজ্জামান খান কামাল রয়েছে বা অন্য কারা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে এবং তদন্ত এই রিপোর্টে কী আছে সেই বিষয়গুলো জানাবে, তখন আমরা কিন্তু পরবর্তী সংবাদে আপনাদের জানিয়ে দিতে পারবো। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু কিন্তু আজকে এই তদন্ত রিপোর্ট দাখিলের বা জমা হবে সেই সময় না, আজকে ট্রাইব্যুনালে আরও 2টি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আপনি জানেন যে 2013 সালে হেফাজতের মতিঝিল যে হেফাজতের সমাবেশে, শাপলা চত্বরের সমাবেশে যেই নির্যাতন হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, যা তখন সমাবেশে যেই মানুষ মারা গেছিল, সেই ঘটনা কিন্তু হেফাজত এইখানে একটি মামলা দায়ের করেছে। সেই মামলাও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তৎকালীন আইজিপি, তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের ছিলেন, তাদেরও কিন্তু
কিন্তু এই মামলা আসামি করা হয়েছে। 50 জনের কিন্তু নাম ও অভিযোগ উল্লেখ করেছে হেফাজতের পক্ষ থেকে। 50 জনের নামে কিন্তু একটা অভিযোগ দিয়েছেন, সেইটারও আজকে মামলার শুনানি রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজধানীর উত্তরা জুলাই অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনের সময় যে গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই রাজধানীর উত্তরার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় আসামি রয়েছেন আমাদের ঢাকা উত্তরের যে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ উত্তরার আওয়ামী লীগের যারা দায়িত্বে ছিলেন, আন্দোলন দমনের দায়িত্ব ছিলেন, পুলিশ যারা দায়িত্বে ছিলেন এই উত্তর আন্দোলন দমনে, তাদের বিরুদ্ধে একটা মামলা রয়েছে এবং সেই ঘটনায় যারা আতিকুল ইসলাম সহ অনেকে কিন্তু আসামি রয়েছে এবং তারা গ্রেপ্তার আছেন। তাদেরকেও আজকে ট্রাইব্যুনালে নিয়ে আসা এবং তাদের সেই মামলারও কিন্তু আজকে শুনানি রয়েছে। সেই মামলা তদন্ত প্রতিবেদন কী পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ শেষ হতে পারবে, সেই বিষয়গুলো প্রসিকিউশন কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উল্লেখ করবে। সব মিলিয়ে বলা চলে যে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, যেহেতু আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তো তৃষা, পরবর্তী সংবাদে কিন্তু আমরা আরও বিষয়গুলো জানিয়ে দিতে পারবো, কী কী বিষয় আজকে আছে বা প্রসিকিউশন বা চিফ প্রসিকিউটর কী জানান, সেই বিষয়ে আমরা জানিয়ে দিতে পারবো। তৃষা, সৈকত, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই যখন এই বিষয়ে কার্যক্রম শুরু হবে আমরা আরো কিছু জানবো আপনার থেকে।